আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার জন্য। নাগরিক পার্টি এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন শব্দ উঠছে সমন্বয়ক খেদাও, এরকম উঠছে। তো এটা এই দেশের মানুষ সবসময় চোখ কান খোলা রাখছে, তারা ভালো এবং খারাপ দেখছে। আমি হাসানাদের বলবো, সাজিদ নাহিদের বলবো, আচ্ছা আপনারা কথা বলেন, বন্যার মধ্যে যে 22 কোটি টাকা উঠছে, 22 কোটি টাকা হিসাব আজ পর্যন্ত আপনারা দিতে পারছেন? হ্যাঁ, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার জন্য। নাগরিক পার্টি এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই নামটা বাংলাদেশে একটা বিশুদ্ধ নাম হয়ে গেছে। এই সমন্বয়ক নাগরিক পার্টি যারা আছে, হাসানাত বলেন, সাজিদ বলেন, নাহিদ বলেন, মাহফুজ বলেন, এরা ইস্টুবিজে তারা বিভিন্ন মানুষের সাথে বেয়াদবি করছে। প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, ওনাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছে যে আওয়ামী লীগ একটি দল আছে, জাতীয়বাদী দল, কেন্দ্রীয় পর্যায়ের একটি দল, সেই দলকে নির্বাচনে আনবেন কিনা। ডক্টর ইউনূস সাহেব বাবাজি উনি নিষেধ করে নাই, ওয়েলকাম, আওয়ামী লীগ আসতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসবে দুর্নীতিমুক্ত হয়ে, আওয়ামী লীগ আসবে সত্যবাদী হয়ে, আওয়ামী লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার জন্য। আমি কোনো দলীয় ভাবেও না, কোনো কিছু না। আওয়ামী লীগ নির্বাচন করব, বিএমপি করব, জামাত করব, হেফাজত করব, চরমনাই করব, আহলে সুন্নাত ওয়াল জামায়াত করব, জাতীয় পার্টি করবে, এতে কোনো নিষেধাজ্ঞা উপদেষ্টাদের নাই। প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস সাহেব যিনি আছেন, বাজানের প্রতি আমার মোবারকবাদ রাখি। সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তার প্রতি ভালোবাসা রাখি। রাষ্ট্রপতি যিনি আছেন তার প্রতি ভালোবাসা রাখি। সমস্ত মানুষকে নিয়ে সুন্দর একটি জাতীয় নির্বাচন দেন, কোনো জাল ভোটের মাধ্যমে না, কোনো 2 নম্বরের মাধ্যমে না। যাদেরকে মানুষ পছন্দ করে, যাদেরকে বাংলার মানুষ চাচ্ছে, যাদেরকে বাংলার মানুষ দেখতে চাচ্ছে নতুন মুখে, তারা নির্বাচনে আপনার বিজয় লাভ হবে। সেটা বিএমপি হোক, ওই নতুন একটা পার্টি কি নাম জানি, নাগরিক পার্টি দিয়েছে, নাগরিক পার্টি ওয়েলকাম, আওয়ামী লীগ ওয়েলকাম, বিএমপি ওয়েলকাম, এতে কোনো সমস্যা নাই। জাতীয় পার্টি আসুক, সমস্যা নাই। জামাত আসুক, কোনো সমস্যা নাই। ভোটটা জানি শান্তি সুষ্ঠু হয়, কোনো 2 নম্বরই ভাবে জানি কোনো নির্বাচন এই দেশে না হয়। আপনারা জানেন বাংলাদেশের ভিতরে এই প্রথম ছিল সমন্বয়ক নামটা, এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া মালিকের প্রতি। এই নামটা বাংলাদেশে একটা বিশুদ্ধ নাম হয়ে গেছে। এখন আবার নতুন করে দেওয়া হয়েছে নাগরিক পার্টি। এই নাগরিক পার্টির আমাদের নাহিদ, আমার ছোট মানুষ নাহিদ, আসল বাবা তুমি নির্বাচনের যে রাজনীতির একটা পলিটিক্স, সেই ব্রেন, সেই বুদ্ধি তোমার নাই। আল্লাহর হস্তে আওয়ামী লীগের কাছ থেকে আর বিএনপির কাছ থেকে কিছু বুদ্ধি নিয়ে তারপর চলাফেরা কইরো। তুমি যদি রাজনীতি পলিটিক্সই বুঝতা, নাহিদের উদ্দেশ্য করে বলবো, হ্যাঁ, আমি তোমার বিপক্ষে কথা বলতেছি না, তুমি কিন্তু রাজনীতি বোঝো না। সারজিদ নারজিদে বোঝেন, আন্তাজি চিল্লায়। হাসানাত এটি আন্তাজি ভ্যার 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 প্যাক 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 করে চিল্লে, কোনোদিন মার্কেট পাওয়া যায় না। আমি হাসানাদের বলবো, সাজিদ নাহিদের বলবো, আচ্ছা আপনার কথা বলেন তো, কথা বিষ্ট কথা আছে। বন্যার মধ্যে যে 22 কোটি টাকা উঠছে, 22 কোটি টাকা হিসাব আজ পর্যন্ত আপনারা দিতে পারছেন? এই যে নাহিদ সাহেব, আপনি দল গঠন করলেন, নাগরিক পার্টি করেন, এটা ওয়েলকাম, আপনার ব্যাপার। হ্যাঁ, আপনি বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বিভিন্ন ভাবে অ্যাকাউন্ট কইরা নাইমে, নমত 500 কোটি টাকা আপনার নিজের নামে অ্যাকাউন্ট কইরা নাইমে, অ্যাকাউন্ট কইরা আপনি, হ্যাঁ, তারপরে এই দলেতে উপদেষ্টাতে আপনি পদত্যাগ করছেন। আপনি 200 কোটি টাকা খরচা করিয়া নাগরিক পার্টি উদ্বোধন দিয়েছেন। টাকাটা পাইছেন কোথায়? একটু জাতি জানতে চায়, বাংলাদেশের মানুষ জানতে চায়। বর্তমানে সমন্বয়কদের যে পার্টি, নাগরিক পার্টি, বিশ্বাস করেন ভাই, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রেস ক্লাবতে ঘোষণা দিলাম, আমি আব্দুর রহমান নির্বাচন করবো তাদের সাথে, রিস্কালারা নির্বাচন করবে। 500 ভোট পাইব না, 500 ভোট। তাদের এই দেশে কোনো ভোট নাই, কিচ্ছু নাই, জনপ্রিয়তা নাই, সেই জিনিস তারা নষ্ট করে বলাইছে। আপনি দেখেন এই সমন্বয়ক নাগরিক পার্টির যারা আছে, হাসানাত বলেন, সাজিদ বলেন, নাহিদ বলেন, মাহফুজ বলেন, প্রায় ইস্টুবিজে তারা বিভিন্ন মানুষের সাথে বেয়াদবি করছে। এই সমন্বয়ক যারা আছে পুলিশের সাথে বেয়াদবি করছে, পুলিশের মারতে যায়, সেনাবাহিনী চর দিতে যায়। আরে মেয়া, সেনাবাহিনী আমাদের দেশের রক্ষক মেয়া, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের রক্ষক মেয়া। আন্তর্জাতিক ভাবে আপনার সেনাবাহিনীর যান চর দিতে, হ্যাঁ, আপনার সেনাবাহিনীর যান মারতে। আরে মেয়া, সেনাবাহিনীর সাথে যদি বেয়াদবি করেন, দেশ কারা পরিচালনা করবো? আমি ডক্টর ইউনূস সাহেব যিনি বাবাজান আছেন, আমি আগে একটা ভিডিওর ভিতরে আপনারা বাবা বলেছি, এখন আপনারা বাবা বললাম। হ্যাঁ, এই সার পোকা দিয়ে কিন্তু বাবা দেশ চলবে না বাবা। হ্যাঁ, ভালো মানুষ নিয়ে সুন্দর করে দেশ গঠন করেন। আরেকটি কথা, আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে, বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, তার ছবিরে
পুরাইয়া ফালানো হয়েছে। হ্যাঁ, তিনি সুফিবাদের পক্ষে কথা বলছে, অলি আল্লাহর পক্ষে বলতে বলছে। আর আপনার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের কেন্দ্রীয় কমিটি বিএনপির কই একটা খারাপ কথা তো বলে নাই, কই একটা ভণ্ড কথা তো বলে নাই, লিগ্যাল কথা বলেছে। সে মাজারের পক্ষে বলছে, সুফিবাদের পক্ষে কথা বলছে। হ্যাঁ, এগুলো কি দোষ হয়ে গেছে? তার ছবিগুলা পুরাইলেন। হ্যাঁ, একজন বিএনপির কেন্দ্রীয় নেতা, এগুলো আপনারা কি বুঝাইছিলেন? হ্যাঁ, এগুলা কিন্তু ভালো না। এগুলো করলে দেশের পরিস্থিতি ভালো হবে না। দেশ ভালো থাক, সুস্থ থাক, দোয়া রইল আমাদের মিডিয়ার ভাইদের জন্য, তারা সুন্দর প্রচার করবেন। আমি কিছুদিন আগে দেখছি একজন সাংবাদিকের উপরে হামলা করছে। আমি দীর্ঘ নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সাংবাদিকের গায়ে যারা হামলা করে, হ্যাঁ, তারা কোনোদিন ভালো মানুষ হইতে না, তারা কোনো দেশের ভালো চায় না। সময় সমন্বয়কদের জন্য সবাই জীবন দিয়ে দিবে, ভালোবাসবে, এখনো কি এরকম করে? ঠিক আছে, এখন শব্দ উঠছে সমন্বয়ক খেদাও, এরকম উঠছে। তো এটা এই দেশের মানুষ সবসময় চোখ কান খোলা রাখছে, তারা ভালো এবং খারাপ দেখছে। তারা ব্যবস্থা নিতে ভুল করবে না। তারা ব্যবস্থা, অনেক ক্ষমতাধর অনেক শক্তিশালী মানুষের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়নি, আর তাদের বিরুদ্ধে তো কিছু না এটা। ঠিক আছে, 16 বছরের স্বৈরাচারকে, 16 বছরের শক্তিশালীকে এদেশের মানুষ তাড়িয়েছে। 16 দিনের মধ্যে যদি কেউ স্বৈরাচার হয়, তাকেও এদেশের মানুষ উচিত শিক্ষা দেবে। এটা দুঃখের বিষয়, আওয়ামী লীগ ছাত্রলীগের একটা বড় অংশ নাগরিক কমিটিতে আছে, এটা একটা দুঃখের বিষয়। এটা তারা আরো অন্যান্য আওয়ামী লীগকেও এক জায়গায় করে নিচ্ছে, শক্তি বৃদ্ধি করছে, শোডাউন দিচ্ছে। আমার কথা হলো, আওয়ামী লীগকে নিয়ে শোডাউন দিলে আপনারা পিড়াইবেন। ঠিক আছে, হ্যাঁ, আওয়ামী লীগকে নিয়ে যেখানে দেখবেন শোডাউন দিচ্ছে, যেখানে দেখবেন আওয়ামী লীগকে নিয়ে কেউ শক্তি বৃদ্ধির চেষ্টা করছে, আমি আপনাদেরকে বলি, আমাদের যে নতুন রাজনৈতিক দলটি, এই দলের নেতারা শক্তি বৃদ্ধির জন্য আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে শোডাউন দিচ্ছে, এটা প্রমাণিত হয়েছে। আমার কথা হলো, নতুন রাজনীতি যে কেউ করতে পারে, নতুন রাজনীতি করবে, কিন্তু আওয়ামী লীগকে সাথে করে যদি নিয়ে শোডাউন দেয়, তার মানে কি? একটা লোক একটা এলাকায় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের ক্ষমতায় সে নির্যাতন নিপীড়ন করতো। ওই লোকটা যদি এই গণঅভ্যুত্থানের পরে আগের মতোই কাজ করে, আগের মতোই ক্ষমতা দেখায়, তাহলে কি এটা কি আমরা মেনে নেব? যেই ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের ক্ষমতায় নাগরিকদেরকে, ইউনিয়নবাসীকে নিপীড়ন করলো, সে আওয়ামী লীগের পতনের পরে দুর্বল হয়ে গেছে, তাই না? এই লোকটা যদি এখন অন্য দলে আসে, বিএনপিতে আসে, জামাতে আসে, বা নাগরিক পার্টিতে এসে শক্তি দেখায়, তাহলে নাগরিকদের ভাগ্যের কোনো উন্নতি হলো? তার মানে সমস্যাটা হলো ওই কালপ্রিট লোকটা, যে নিপীড়ক, যে দুর্নীতিবাজ, এই লোকটা আওয়ামী লীগের ছত্রছায়ায় দুর্নীতি করেছে, লুটপাট করেছে। সেই লোকটা এখনো যদি নাগরিক পার্টির ব্যানারে এসে শক্তি প্রদর্শন করে, তাহলে জনগণের দুর্ভাগ্য। এবং এই জন্যই বলছি যে আওয়ামী লীগকে নিয়ে শক্তি প্রদর্শন করতে আইলেই আপনারা ঠ্যাঙ্গাইবেন, হাঁটু মাটু ফাড়াই দিবেন আপনারা, একবারে কোনো কথা নাই। জনগণ যদি আওয়ামী লীগকে সমর্থন করে, এটা সত্যিকার অর্থে একটা বাস্তবতা। বাংলাদেশের সব মানুষ যদি হঠাৎ করে চেয়ে বসে আওয়ামী লীগ রাজনীতি করবে, তখন কিছু করার থাকবে না। এটা আমাদের দায়িত্ব। আমরা এটা কেন এটা হচ্ছে, কারণ আমাদের লোকেরা দুর্নীতিতে জড়ায় পড়তেছে, চাঁদাবাজিতে জড়ায় পড়ছে, এই জন্যই আওয়ামী লীগ ধীরে ধীরে প্রাসঙ্গিক হচ্ছে। ঠিক 3 মাস আগে আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করতো, 3 মাস পরে আওয়ামী লীগকে ঘৃণা করার পরিবর্তে সমন্বয়ককে ঘৃণা করছে। এইটা কার পাপের কারণে এটা করছে? এটা সমন্বয়কদের পাপের কারণে করছে, হয়তোবা আমার পাপের কারণে করছে, হয়তোবা বিএনপির পাপের কারণে করছে, জামাতের পাপের কারণে করছে। আমাদের ভুলের কারণে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হলে আমাদের কিছু করার থাকবে না। ঠিক আছে, জনগণ বলে ফেলবে হয়তোবা এরকম।